হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রচণ্ড কুয়াশা। এখন 8:50 বাজে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে কুয়াশা। গতকাল সারা দিন মেঘাচ্ছন্ন এবং কুয়াশায় ঢাকা ছিল হালকা, তবে আজকে প্রচুর কুয়াশা। মনে হচ্ছে না এই কুয়াশা কাটবে। আসলে শীত, এবছরকের সেরা শীত গতকাল আর আজ। এদিকে আমাদের ধান রোপণ করছে। গতকালকেও রোপণ করা হয়েছে, আজকে বেশ কিছু রোপণ করা হবে। আমি এখন যে স্থানে আছি এখানে একটা বড় একটা লিচু বাগান। এখানে আমার এক দাদাদের আছে, কাকাদের আছে। প্রচণ্ড কুয়াশা। চলেন দেখে দেখে আসি মাঠের কি অবস্থা। একদম ফাঁকা মাঠে। ফাঁকা মাঠের অবস্থা দেখুন কি পরিমাণে কুয়াশা। এটা একটা সরিষা ক্ষেত। ক্যামেরা উঁচু করলে আর বোঝাই যাচ্ছে না এখানে সরিষা ক্ষেত। আসলে আজ হয়তো সারা দেশে কুয়াশা, যেমনটি বোঝা যাচ্ছে। একদমই কিছুই দেখা যাচ্ছে না। একটু দূরে এদিকে যে ধান রোপণ করা হয়ে গেছে ইতিমধ্যে। কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না। আসলে আমাদের বিলে চলে আসলাম। দেখতে পাচ্ছেন বিলের অবস্থা পুরো কুয়াশায় ঢেকে গেছে। এবারকের মতো অর্থাৎ এই বছরে সবচেয়ে শীত আজ পড়ছে আর পড়বে। মনে হয় না আজকেও সূর্য উঠবে। গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, বিকালে করেছিলাম। আর আজ সকালবেলা একদমই কুয়াশায় ঢাকা চারিপাশ, কিছুই দেখা যাচ্ছে না। এদিকে আমাদের ধান গাছ রোপণ করা শুরু হয়ে গেছে। সব মিলিয়ে একটা অন্যরকম অবস্থা। এদিকে এবার আমাদের বিলের মাঝেও ভুট্টা রোপণ করেছে, কারণ ভুট্টা একটু খরচ কম এবং লাভও বেশ। আসলে গত কয়েকটা ভিডিওতে বলার চেষ্টা করব যে আমাদের ধান গাছ রোপণ করেছি ইতিমধ্যে। এখন কিন্তু পুরো কুয়াশায় ঢেকে গেছে। এখন সকাল 9টা মতো বাজে। কোন অঞ্চলে বেশি কুয়াশা পড়ছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আসলে পথ কমই যাওয়া, তা বোঝাই যাচ্ছে না। প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড। আর ফাঁকা মাঠে তো আর বেশি কুয়াশা পড়ে। আমি আর পুরো মনে হচ্ছে যেন ভিজে যাচ্ছি কুয়াশায়, এত পরিমাণে কুয়াশা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীতে বয়স্কদের যত্ন নিন, নিজের যত্ন নিন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।